2200 টাকা থেকে জীবন শুরু। আমাদের পানি আসলে কর্ম আছে, পানি নাই কর্ম নাই। মানুষ জীবনে কষ্ট আছে, কিন্তু ধৈর্যশালী থাকলে তার আল্লাহর রহমতে সুখ আছে। খাদ্য যদি আল্লাহ এক জায়গায় বসে থেকে দেয়, আর আমি তো আল্লাহর হস্তে কর্ম করি। আগে খুব অভাব গেছে, অভাবের তাড়নায় একজনের ঠিনে আমি কাকা বেঁচেছিল, বললো বাবা এভাবে কামলা কাজ না দিয়া একটা ভ্যান কিনে এলাও, এই পা ভ্যান 9 মাইলের হাট, বগুড়া 9 মাইলের হাট থেকে একটা ভ্যান কিনে এলে এসনু মাত্র ওই সময় 2200 টাকা দিয়ে। 2200 টাকা থেকে জীবন শুরু। 4 বছর ভ্যান চালাইছি, তার তিনি সূচনা মিলে কাজ করলাম। আজকে আমার মিলের 24 বছর কাজের বয়স রানিং। মানুষ জীবনে কষ্ট আছে, কিন্তু ধৈর্যশালী থাকলে তার আল্লাহর রহমতে সুখ আছে। একটা নৌকা বানাতে 2টা মিস্ত্রি হলে সারাদিনে হয়ে যায়, এতে 12 হাত হোক আর 14 হাত কত হয়ে যায়। বাটাম জোড়া দিয়া, এই যে গুড়া গুছা এগুলো জোড়া দিয়া, তারপর লোহা টোহা মারিয়া এরকম একটা পরিবেশ তৈরি করে, তাকেই বলা হয় নৌকা। কিন্তু কাঠ, মূলত কাঠ, শিশুর কাঠটাই হচ্ছেন এই নৌকার জন্য মেন কাঠ। আর এখন এই যে আমরা বাঙালি, এখন এই যে লাম্বা গাছ কালেক্টরের গাছ নামেছে, এখন এর এই নৌকাটাই যেরকম এই কালেক্টর দিয়ে করা। এই বিএসসি বাজারে মোটামুটি 4-5টা কারখানা আছে, 3টে 6 মিল। সেই 5টা কারখানাত 5 দুগুণ 10টা লোক আছে এই নৌকা বানানো কারিগর। তারা আমাদের পানি আসলে কর্ম আছে, পানি নাই কর্ম নাই, অন্য কর্ম করতে হয়। আমি কাঠের ব্যবসা করতাম, সে বছর মিল করছিলাম না, সারা বিল অঞ্চল ধানে পোকা লাগে। ধান ছিল ওই সময় 250-300 টাকা মন। ওই সময় আমি 1 লক্ষ কয়েক হাজার টাকার একটা শিশু বাগান কিনি, কিন্তু আল্লাহর কি ইচ্ছা ধানে পোকা লাগে তো শেষ হয়ে গেল। পরবর্তীতে ওই বছর বন্যাও হয়েছিল না। ওইখানে একটু আমার যে ক্যাশ ছিল, বরঞ্চ আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলাম। একটা সমুদ্রের মধ্যে একটা টিমি মাছ থাকে, খাদ্য যদি আল্লাহ এক জায়গায় বসে থেকে দেয়, আর আমি তো আল্লাহর হস্তে কর্ম করি, আল্লাহ আমাকে রিজিক দিবে না কেন? আগেকার একটা বই ছিল শিশু শিক্ষা, ওই সেই শিক্ষাটাই কোনো রকম পড়ছি। এই কারণে এই ব্যবসাটা আল্লাহর রহমতে দেখে শুনে রাখতে পারি। একাটুক লেখাপড়া 1 পর্যন্ত গেছি, ওইটাই শেষ। অভাবের তাড়না লেখাপড়া করতে পারিনি। অনেকে শিক্ষিত মানুষ, শিক্ষিত সলপল আছে, তারা বেকার ঘুরে বেড়ায়। আমি যে মূর্খ, আমার কাছে খারাপ লাগে। বাবা যে কোনো একটা কর্ম করিলে তাতে রুজির অভাব হবে না। আর আমাদের এই বাংলাদেশটা এমন দেশ, আমাদের অভাব তো এই কারণেই হয়। একটা পরিবারে 5টা মানুষ আছে, শুধু একটা লোক খাটে, আর বাদ বাকি দেখা যাচ্ছে প্যান্ট শার্ট পরে, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে কানের মধ্যে ঘুরতেছে আর প্যান্ট শার্ট পরে, কিন্তু পকেটে 20 টাকাও নাই। আজকে যদি ওরকম বাপ মা হতো যে একটু শাসন শক্তি করে যে বাবা কর্ম করতে হবে, তাহলেই সবার উন্নতি হবে। কিন্তু আমরা কর্ম করতে পারি না, তাই উন্নতি নেই।